হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কোয়েল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওর সাথে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ওদিকে মেয়েকে পড়াতে চলে এসেছে, আর এখন আমি এদিকে বানাচ্ছি হচ্ছে কি একটু দইয়ের শরবত। কারণ বাবা গেছে কাজে, আমার হাজব্যান্ডও গেছে কাজে, ওরা আসবে। তো বাবা এখন আসবে, আমার হাজব্যান্ড পরে আসবে। তো বাবার জন্য একটু দইয়ের শরবত বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ প্যাকেট থেকে দেওয়া দইটা মানে ভালো লাগে না, একটু মোটা মোটা ধরনের থেকে যায়। আর আমি ভালো করে বাটিতে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু শরবতের মধ্যে দিয়ে দিই। তো ওটা কিন্তু মানে আমার না, আমার বাড়ির সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে দেখো আমি নিজের জন্য একটু নিয়ে নিলাম। তো এখন আমি দই শরবতটা একটু খেয়ে নেবো, তারপর ঘর ঝাড় দেওয়া, অনেক কিছু কাজ রয়েছে আমার। তো ওদিকে আমি শরবতটা খাওয়ার পর একটু চা বসিয়েছিলাম, তো চাটা আমার করা হয়ে গেছে। আর এদিকে আমি এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, তো ও একটু পরে উঠে যাবে। তো যতক্ষণ ঘুমিয়ে আসে ততক্ষণ আমি আমার কাজগুলো ঝটপট করে সেরে নিই। তারপরে এদিকে সমস্ত ঘর ভালো করে ঝাড় দিয়ে এবার সোফার কভারটা একটু ভালো করে ঝেড়ে পেতে নিলাম। কারণ সকালবেলা দুই মেয়ে মিলে এত লাফাঝাপা করেছে, কভার পুরো নষ্ট করে দিয়েছিল। তাই ভালো করে বিকালবেলা একটু ঝেড়ে পেতে নিলাম আবার। ঘরের জিনিস যদি অগোছানো থাকে তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে। তখন পরবর্তীকালে মনে হয় যেন আরও গুছিয়ে রাখি। আজকে হচ্ছে 23 তারিখ, এই ভিডিওটা আমি শ্যুট করছি আর ভয়েসটা দিচ্ছি হচ্ছে গিয়ে 24 তারিখ। তো আজকে মানে 23 তারিখের রাতের কথা বলছি। 23 তারিখের রাতে কিন্তু মানে রাত 12টার পরে আর কি আকাশে পিঙ্ক কালারের চাঁদ দেখা যাবে নাকি, এটা নিউজটা আসলে সত্যি নাকি ফেক জানি না। তো যাই হোক, আমি কিন্তু রাত্রে উঠে দেখেছিলাম যে পিঙ্ক কালারের চাঁদ দেখা যাচ্ছে কি না। আমার মতো এরকম রাত্রে উঠে কে কে তোমরা পিঙ্ক কালারের চাঁদ দেখেছো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমি আমার মতো জানালাম, আমি কিন্তু কোনো পিঙ্ক কালারের চাঁদ দেখতে পাইনি। একদম নিউজটা ফেক, কোনো পিঙ্ক কালারের চাঁদ কিন্তু আকাশে দেখা যায়নি। এবার আমি শুয়ে যাওয়ার পরে হয়তো উঠেছিল, তাই হোক আমি জানি না কিন্তু। তারপরে এদিকে দেখো টি টেবিলটা ভালো করে মুছে নিলাম, একটু ধুলো পড়েছিল। আর টি টেবিলটা আমাদের বাড়িতে খুব একটা ইউজ করা হয় না, সেই জন্য আমি এইভাবে একটা চাদর ঢাকা দিয়ে রেখেছি। কারণ আমার দুই মেয়েই ছোটো, খুবই দুষ্টুমি করে ওরা। তাই জন্য এই টি টেবিলটা তো কাচের, ওরা হয়তো কোনো জিনিস ফেলে দেবে বা কিছু করবে, হয়তো ওটা ফেটে যেতে পারে। তো সেই কারণে খুব একটা ব্যবহার আমরা বাড়িতে করি না। ওই জন্য এইভাবে কিন্তু চাদর দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যখন লোকজন বাড়িতে কেউ আসে, কোনো গেস্ট আসে, তখন টি টেবিলটা সোফার কাছে রেখে দিই। আর এদিকে দেখো টিভিটাও ভালো করে মুছে নিচ্ছি। টিভির পর্দাটা লাগিয়ে দেবো, সকালে দেখেছিলাম, তারপর থেকে আর পর্দাটা লাগানোই হয়নি, ভুলে গেছিলাম আর কি। তো ভাবলাম এখন একবার টিভিটা ভালো করে মুছে নিই, তারপর পর্দাটা লাগিয়ে দেবো। কিছু জিনিসের মূল্য দিতে না জানলে জিনিসটা কিন্তু এইভাবেই হারিয়ে যায়। তো দেখো কিছুদিন ধরে আমার এই মানি প্ল্যান্টটাকে একটুও সময় দেওয়া হয়নি বা আমি কোনো যত্নও করতে পারিনি এর। সেই জন্য দেখো এটার অবস্থা কী হয়েছে। জলটা তো পুরো শুকিয়ে পাথরগুলো একদম সাদা হয়ে গেছে। আর এদিকে দেখো পাতাগুলোর অবস্থা কী হয়েছে, পুরো গাছটাই নষ্ট হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পাথরগুলো, কারণ পাথরগুলো জলটা শুকিয়ে গেছে, সেই কারণে কিন্তু পাথরগুলোর উপর খুবই নোংরা জমেছে। আর পাথরগুলো কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। তো দেখো কীভাবে গ্লাসের মধ্যে চিটে রয়ে গেছে ভেতরে। তো চলো এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর মানি প্ল্যান্টের গাছ আমার যেটা লাগানো আছে বাইরে, ওটাও কিন্তু একদম ঝিমিয়ে পড়েছে রোদের কারণে। তো এখন আর কোনো মানি প্ল্যান্ট গাছ এনে এখন লাগাবো না। এটার মধ্যে এরকম শুধু পাথরগুলো রেখে একটু জল ভরে রেখে দেবো। জল ভরে রাখলে কিন্তু পাথরগুলো দেখতে ভালো লাগে। তো সেই কারণেই গ্লাসের মধ্যে আমি জলটা ভরে রাখছি। তো
চলো এটাকে এবার ওর জায়গায় রেখে দিই। তো দেখো একটু যদি সময় দেওয়া হতো তাহলে হয়তো আমার গাছটা এতদিনে বেঁচে থাকতো, কিন্তু আমার ভুলের কারণে এটা হয়েছে। যাই হোক, তো চলো এটাকে এখন ওর জায়গায় রেখে দিই। আর তারপর মেয়েকে এদিকে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়েছিলাম। ও কিন্তু এখন খুবই ফাঁকিবাজ হয়ে গেছে, একটুও পড়ায় মনোযোগ দিচ্ছে না। তো সেই কারণে আমাকে ওর পেছনে অনেকটা সময় দিতে হচ্ছে। তো এখন ওকে পড়তে বসিয়েছি। তারপর সন্ধ্যাবেলার একটা কীর্তন এসেছিলো আমাদের মন্দিরের এখানে, তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখছিলাম। তো তারপর এদিকে আমি রাতের খাবারটা সাজিয়ে নিচ্ছি। এখন রাতের খাবারটা খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। নিয়েছি হচ্ছে গিয়ে 2টো রুটি, ছোলার ডাল আর একটু শসা। তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, অ্যান্ড ভিডিওটি একটু লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই।